বেরোস না কেন? ওরে বাবা, এটা তোমার মাথা কোন? তোমার মাথা, ও এটা মাথা। পিঙ্কি সিচ্ছে ব্লগে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল আমার মেয়ে বই নিয়ে পড়াশোনা করতে বসেছে। তো দেখো বই তো পড়ছে তো কম, বই ছড়িয়েছে দেখো। মাম্মাম, তুমি এখন কি করছো? ডগি কই? তুমি টুকুকে পড়াচ্ছো? টুকুকে? টুকু কই? উলি বাবালি, একটু হামি খাচ্ছ? হামি খাও, খাও খাও। উলি বাবালি, ও বাবা, ঘুম পাড়াবার? উলি বাবা, টুকুকে ঘুম পাড়ানোর জন্য তুমি বইটাকে এরকম ভাবে নিচে ফেলে দিলা? আবার কি করেছো তুমি বিছনাটাকে? হ্যাঁ, সব বইগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলেছো? ইহাবার গোপ্তান পাটনার পালোয়ান, শীতকালে দেয় না গায়ে কোনো হাল। এটা না, এটা পড়বো? ওখানে কে রে? আমি খোকা। তো আমি মেয়েকে রোজ সকাল সন্ধ্যা চেষ্টা করি কিছুক্ষণের জন্য হলেও বই নিয়ে ঘাটাঘাটি করুক বা কিছু করুক, এরকম ছড়া আমি নিজে পড়ে ওকে শোনাই। তো আমার কোলে বসে শোনে, বেশ ব্যাপারটাও ভালো লাগে জিনিসটা। আবার ও যখন বলে না 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 না, এটা না ওটা না, ওটা শুনতে জাস্ট মানে কি বলবো তোমাদের, খুবই ভালো লাগে। তো এগুলো ফ্রেমবন্দি থাকাই ভালো, তো তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো চলো আমি একটুখানি ওকে পড়াশোনা করাচ্ছি, তোমরাও দেখো। কেমন করে বাঘ? এই যে এটা, ও এই বইটাতে, ও আচ্ছা আচ্ছা, বাঘ কেমন করে বাঘ? হলদে কালোই বাহারি গা। ও এইটা না, ও জিরাফের ফটো দিয়েছে তো, তাই এটা বাঘ না বলছে। বাঘটা খুঁজবে তারপর পড়বে বলবো। কিন্তু বাঘটা তো তুমি ছিঁড়ে ফেলেছো বইয়ে। বইগুলো কি করেছো দেখাও সবাইকে। এই দেখো বই সব, একটা দুটো না, এই যে এখানে সব বই ঝুড়ি ভাজা হয়ে রয়েছে। এই তো সবে শুরু না মাম্মা, বইয়ের সব একটা একটা করে পার্ট। আর কি কি করবে? কই বাঘ তোর? তো এখন মেয়ের জন্য খাবার করছি। তো এখন এখানে আমি সাবু সিদ্ধ বসিয়েছি, তো সাবু সিদ্ধ করছি। আর দেখো এই যে এই বাটি চামচ, ছোটোবেলা থেকে মেয়ে আমার এটাতেই দুধ খেত, এই চামচ বাটিতে। তো এখনও এটা রেখে দিয়েছি, বেশ ভালো লাগে। মামা, কি করছো তুমি? মা, তুমি ওয়াইপসগুলো বের করে করে, তোমাকে এখন কি গা মুছতে বলেছি আমি? ও আমি বলেছি, টেনে টেনে এটা বড় করছো তো। দেখো আমি মেয়ের জন্য এই লিটিলের বেবি ওয়াইপস ইউজ করি। তো যতবারই আমি এটা মানে কিনেছি ততবারই না ও কি করেছে, এই কভারটা না খুলে ফেলে। আবার বলছে তাই তাই তাই, হ্যাঁ তাই তো। দেখি কত বড় করেছো তুমি। বাহ, দেখো কত বড় করে ফেলেছে। তো প্রথম থেকেই আমি সোনাকে এই ডেক্সোল্যাক দেখো 1 আছে, তো আমার মেয়ে তো এখন 1 বছর হয়ে গেছে। তো আমি প্রথম থেকেই আমার মেয়েকে আমি এই ডেক্সোল্যাকটাই খাওয়াচ্ছি। মাঝে একবার ডাক্তারের কথা শুনে আমি ল্যাক্টোজেন খাইয়েছিলাম, তো ল্যাক্টোজেনটা আমার ঠিক শ্যুট করলো না, তো আমি আবার ডেক্সোল্যাকই কন্টিনিউ করলাম। দা মাম্মা। তো এখন আমি এই সাবু খাওয়াচ্ছি। তো সাবুটাকে মিক্সিতে পেস্ট করার এটাই কারণ হচ্ছে, তো একটু দানা থেকে যায়। তো যেহেতু মাম্মামের এখন একটু দাঁত উঠছে, তো একটু দানা থাকলেও না ও খেতে চায় না এমনি খাবার। তো আমি যতটা পারি এখন লিকুইড করে খাওয়ানোর ওকে চেষ্টা করি, যাতে ওর পেটটা ভরে যায়। তো চলো এখন ওকে খাইয়ে নিই। ওই দেখ জানলা দাদু আসছে, জানলা দাদু বকবে। আমার সোনামা খেয়ে নেয় তো তাড়াতাড়ি। আমার মামাম গুড গার্ল। ওই যে জানলা দাদু, ওই দেখ জানলা দাদু। ওরে বাবারে, জানলা দাদু বকবে। সোনা
জানলা দাদু বকবো। ওই দেখো ওই দেখো ওই দেখো, আমরা টাটা যাবো তো, তাড়াতাড়ি খেয়ে নাও। টাটা চলো, টাটা। ও বাবা, ও মা, ও মা, আর মা, কি মা, ও আচ্ছা আচ্ছা। সবাই কি ভাবছে বলো তো? ওই দেখ জানলা দাদু, জানলা দাদুকে খাবে, জানলা দাদুকে দেবে তুমি? ও দাদু, দাদু, ও দাদু, এই যে, তাহলে আমি ওকে খাওয়াই একটুকু। কুকু, তুমি খাবা? ঠিক আছে তুমি খাও। সোনামা খায়, তুমি খাও না? সোনামা খাবে এবার, সোনামা খাবে। খাবা না এখন, খাবা না? খেয়ে নে মা, তুই এখন তো ঘুমিয়ে পড়বি। ওই দেখো ওই দেখো ওই দেখো। টুকু কই? টুকু, টুকু কই? এইটা নেবা না? ঘড়ির কাঁটায় বাজে ঠিক 10টা 10। আমার মেয়ে প্রায় প্রত্যেক দিনই দেখো 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, পর্দাটাও দিয়ে দিয়েছি, যেহেতু এখন রোদ প্রচণ্ড পরিমাণে। তো চলো, মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। দেখো আমার কত এলোমেলো কাজ পড়ে রয়েছে, মনাকে খাইয়ে ওইখানে রেখে দিয়েছি। তো এবার আমি হচ্ছে কাজগুলো করে ফেলি। তো এরই মধ্যে দেখো এক কাকু এসে এটা দিয়ে গেল, রাম মন্দির থেকে বলে এসছে। এই যে রামলালা কি জয়, জয় শ্রীরাম। তো এই ফটো এসছে, একটা ফটো দিয়েছে রাম ঠাকুরের, আর সঙ্গে রাম ঠাকুরের এই প্রসাদ বলে বাড়িতে বাড়িতে দিয়ে যায়, তো দিয়ে গেল এর মধ্যে। তো চলো এখন আমি আমার কাজগুলো করে নিই, আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।